নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো মোচা ঘন্ট। দেখুন, মোচা ঘন্ট বানানোর জন্য প্রথমে আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, মোচাটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর ছোলাটাকেও সেদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা আর এই যে ঘি নিয়েছি, আর আদা বাটা লাগবে। এবার দেখুন, তেলটা গরম হয়ে এসছে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমরা সাদা জিরে ফোড়নে দিয়ে দেবো, আর এই তেজপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এরপর আমরা আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা যখন ছোলাটা সেদ্ধ করবেন তার মধ্যে একটু নুন দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। আর দেখুন, আমি এই যে মোচাটাকে যে সেদ্ধ করে নিয়েছি, মোচাটা সেদ্ধ করার সময় অবশ্যই হলুদ দেবেন। হলুদ না দিলে মোচার রং কিন্তু কালো এসে যাবে। তারপরে আপনারা ঝাঁঝরিতেই মোচাটাকে ঢেলে ওটাকে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেবেন। অনেক সময় যদি বড় বড় করে কাটা হয়ে যায় বা কোনো তাড়াহুড়াতে যদি অসুবিধা থাকে, তখন স্ম্যাশার দিয়ে ম্যাশ করলে জিনিসটা খুব ভালো হয়ে যায়। এবার আলুটাকে আমরা একটু ভাজা ভাজা করতে দিয়ে দিলাম, দিয়ে রাখলাম। এবার কিছুক্ষণ ভাজা ভাজা হলে তারপরে আমরা বাকি দেব। দেখুন, এবার দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। আলুটা ভাজা ভাজা হওয়ার পর আমরা এটার মধ্যে দিয়ে দেব নুন। দেখুন, পরিমাণ মতো আমরা নুন দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে কিন্তু এই যে নুন আর হলুদটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা আর একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো, নয়তো মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। জল দিয়ে এটাকে একটু কষাবো। যখন দেখবো যে এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমরা আবার করবো। এখন এটাকে একটু কষাতে দিলাম। দেখুন, মশলাটা কষানোর পর এরপর ওটাকে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা একে একে সমস্ত কিছু দিয়ে দেবো। এই যে নুন দিয়ে ছোলা সেদ্ধ করে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে মোচাটা বলেছি, আগেই আমি বলেছি যে এটাকে হলুদ দিয়ে সেদ্ধ করবেন। ভালো করে হলুদ দিয়ে সেদ্ধ করা হয়ে যাওয়ার পর ওই যে এর মধ্যে আমরা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করছি। এরপর এটাকে আমরা কিছুক্ষণ যাবত আরও কষতে দেবো, আর যাতে আলুটা আর মোচাটা আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাই জন্য আমরা একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমরা 10 মিনিট মতো রেখে দেবো। এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে আমরা রেখে দিচ্ছি। আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যে 10-15 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। আমাদের মোচা মোটামুটি রেডি হয়ে এসেছে। এরপর আমরা এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি বলতে চিনি দিয়ে দেবো, নয়তো কিন্তু এটা স্বাদটা ভালো আসবে না। এটা নিরামিষ তো, তাই জন্য এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি এই যে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দেবো। আমাদের এখন মোচা রেডি। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমাদের সাবস্ক্রাইব করবেন।